take oaths before the Honorable Governor. প্রতিরোধের শপথ ও এক নতুন দিগন্ত। মঞ্চ প্রস্তুত, হাজার হাজার মানুষের কলরবে মুখরিত চারিপাশ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য সন্ধিক্ষণ আজ। মঞ্চে উপস্থিত স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি দর্শক আসনের দিকে। একটু ব্যবধানে বসে আছেন রাজ্যপাল। সেই গুরুত্বপূর্ণ পরিবেশে ডাক পড়ল তার শুভেন্দু অধিকারী। গেরুয়া বসন পরিস্থিতি, কপালে তিলক, ধীর স্থিতি কিন্তু দৃঢ় পায়ে তিনি এগিয়ে এলেন মাইক্রোফোনের সামনে। হাতে সাদা কাগজ, যেখানে লেখা আছে বাংলার কোটি মানুষের প্রত্যাশা আর এক জনপ্রতিনিধির আজীবনের লড়াইয়ের নির্যাস। শুরু হলো সেই মহেন্দ্রক্ষণ। তিনি পাঠ করতে শুরু করলেন পদের শপথ। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। তার কণ্ঠস্বরের প্রতিটি কম্পনে ছিল এক অব্যক্ত জেদ। তিনি শপথ নিলেন ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার। এরপর উচ্চারিত হলো সেই বিতর্কিত কিংবা বলা ভালো আলোচনার তুঙ্গে থাকা কথাটি। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার কর্তব্য পালনের অঙ্গীকার করলেন। ভিড়ের মধ্য থেকে তখন ভেসে আসছিল উল্লাসধ্বনি। এ যেন কেবল এক শক্তির শপথ নয়, এক বিশাল জনসমুদ্রের সম্মিলিত ইচ্ছাশক্তির প্রকাশ। পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল যখন তিনি শুরু করলেন তার দ্বিতীয় দফার শপথ, গোপনীয়তা রক্ষার শপথ। প্রধানমন্ত্রী স্থির হয়ে দেখছেন রাজনৈতিক এই উত্থান। শুভেন্দু অধিকারী বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য অনিব হইবে, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে, তদ্ব্যতীত আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না, প্রকাশ করিব না। শপথ পাঠ শেষে তিনি রাজ্যপালের দিকে এগিয়ে গেলেন। সেই ঐতিহাসিক নথি স্বাক্ষর করলেন তিনি। কলমের প্রতিটি আঁচড় যেন বাংলার রাজনীতির এক নতুন অধ্যায় লিখে দিল। এরপর তিনি সৌজন্য বিনিময় করলেন প্রধানমন্ত্রীর সাথে। মোদিজির সেই স্মিত হাসি এবং পিঠ চাপড়ে দেওয়া ছিল এক গম্ভীর সমর্থনের প্রতীক। মঞ্চের চারপাশে তখন তালি আর জয়ধ্বনির গর্জন। লড়াইটা ছিল দীর্ঘ, পথটা ছিল কণ্ঠাকীর্ণ। রাজনীতির মাঠ থেকে আজকের এই রাজকীয় মঞ্চ শুভেন্দু অধিকারীর এই যাত্রা যেন প্রতিটি কর্মীর মনে নতুন করে আশার সলতে জ্বালিয়ে দিল। এই শপথ কেবল কাগজে লেখা নয়, এটি একটি পরম প্রতিশ্রুতি, গণতন্ত্রকে রক্ষার, বাংলার মানুষের অধিকার আদায়ের। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বুঝিয়ে দিল বাংলার রাজনীতিতে এক নতুন শক্তির সূর্যোদয় হয়েছে, যা আগামী দিনের পথ চলায় এক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।